রোমান্টিক না হলে চলে। তাই সেই রোমান্টিসিজম আমরা সব থেকে বেশি কোথায় দেখাই? সব শিল্পেই দেখাই, গান, নাচ, আবৃত্তি, অভিনয় সবকিছুতেই দেখাই, কিন্তু গানে যেন আমাদের প্রথমেই সুর বেরিয়ে আসে গলা দিয়ে, আর বর্ষার গানও বেরিয়ে আসে। ঠিক সেরকমই গান বলতে গেলে আবার অবশ্যই প্রথমেই আমাদের কবিগুরুর কথা মনে পড়ে। তারপরে আছেন আমাদের আরো মহাকবিরা, কাজী নজরুল ইসলাম আছেন, এবং এখন তো বেশ কিছুদিন ধরে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে কবিপক্ষ পালন করে এখন আষাঢ়ের দিকে আমরা চলে এসেছি, অর্থাৎ বর্ষাকালে চলে এসেছি। বর্ষাকালে ভীষণভাবে কবিগুরুর গান আমাদের বা বিভিন্ন শিল্পীদের বা মহাকবিদের গান আমাদের মাতিয়ে রাখে। তো সেরকমভাবেই আজকে গানের আড্ডা নিয়ে আবার চলে এসেছি সকালের জলসা অনুষ্ঠানে চ্যানেল ভিশনের পর্দায়। আমি বর্ণালী এবং সঙ্গে আপনারা বন্ধুরা, আর আছেন আমাদের বিশেষ প্রিয় মানুষ, আমাদের গৃহবধূ, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখি সরকার। প্রথমে রাখিকে শুভ অভ্যর্থনা জানাই এবং তারপর আমাদের আজকের শিল্পী রুদ্রাংশু নন্দী, তাকে আমরা অভ্যর্থনা জানাই আমাদের স্টুডিওতে। তিনি আজকে আমাদেরকে গান শোনাবেন। তাহলে আমরা প্রথমে একটা উপস্থাপনাতেই চলে যাই, একটি গানেই চলে যাই রুদ্রাংশুর কাছে। প্রদীপ নিভায়ে দাও উঠিয়াছে চাঁদ, বাবুর বাঁধন আছে মালায় কি শান। প্রদীপ নিভায়ে দাও উঠিয়াছে চাঁদ, প্রদীপ নিভায়ে ফুলো আনিও না ভবনে, কিসের সুবাস তব ঘনা কোমনে। ফুলো আনিও না ভবনে, কিসের সুবাস তব ঘনা কোমনে। হৃদয় লাগি মোর
আছে চাঁদ প্রদীপ নিভায়ে দাও উঠিয়াছে চাঁদ বাহুর বাঁধন আছে মালায় দিশা প্রদীপ নিভায়ে দাও প্রদীপ নিভায়ে দাও প্রদীপ নিভায়ে দাও উঠিয়াছে চাঁদ। অসাধারণ অসাধারণ। আমরা আমাদের আমাদের অন্তরতম যিনি আমাদের দেবতা, প্রাণ পুরুষ, যিনি আমাদের আমাদের সমস্ত রকম আধ্যাত্মিকতার যিনি একদম কেন্দ্রবিন্দু, যেই পরমেশ্বর, তার দুয়ারে যদি নিজেকে রেখে দিতে পারি, সঁপে দিতে পারি, এর থেকে বড় ভালো কি আর হতে পারে। আর অসাধারণ শিল্পীর কণ্ঠে আমরা শুনছি শিল্পীর যে প্রতিভা, এবং প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি শিল্পীর, প্রত্যেকটি গৃহবধূর প্রতিভাকে এইভাবে যে রাখিদি তুলে ধরে। রাখিদি, তোমাকে সত্যি মানে অন্তরের অনেক অনেক ভালোবাসা গো। তুমি এত ভালো একটা মানুষ, এরকম মানুষ যেন সবসময় আমরা পাই। তো এরকম অনুষ্ঠান তো আমরা সবসময় পাবো, করবো, চলবো, এবং শিল্পীর গানও আরো শুনবো। কিন্তু এখন সময় হয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। ফিরে আসছি এখনই বিরতির পর। সকালে জলসা, সকালে জলসা। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। সত্যি তো, আমরা সমগ্র পৃথিবীতে এই পরমেশ্বরকে স্মরণ করে আমরা প্রত্যেকের সাথে আত্মিকভাবে যুক্ত হয়ে যাই। আর সেই আত্মিক যোগাযোগ তৈরি করে দেন যেন আমাদের সেই জন্ম মুহূর্ত থেকে সেই কবিগুরুর বাণী, তার উচ্চারণ, তার সবকিছু। কবিগুরুকে স্মরণ করে শুরু করলাম আজকের সকালের জলসা, চ্যানেল ভিশনের সকালের জলসা অনুষ্ঠান। আমি কর্ণালী। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, এরকমই বহু মানুষ নিকট হয়ে উঠছেন, প্রিয় হয়ে উঠছেন। সেই মাধ্যমের যে মূল কর্ণধার, তিনি আজও আমার সাথে আছেন। আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখি সরকারদি, আমাদের বিশেষ 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 প্রিয় আমাদের স্বর্ণলতা সরকারদি, এবং তার সাথে সাথে আমাদের সাথে আছেন আজকের বিশিষ্ট গুণী আবৃত্তি শিল্পী প্রদীপ ভর দাদা। নমস্কার দুজনকে আমাদের স্টুডিওতে আন্তরিক অভ্যর্থনা জানাবো। আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে একটুখানি জিজ্ঞেস করব আমাদের প্রদীপ ভর দাদাকে, বিশিষ্ট আবৃত্তি শিল্পী তিনি, এই যে সাধনার মধ্যে আপনি আছেন, তার মানে আপনি তো প্রশিক্ষক, আপনি গুরু, এবং আপনার নিশ্চয়ই একটি প্রতিষ্ঠানও আছে নিশ্চয়ই। তো প্রতিষ্ঠানের নামটি যদি একটু আমাদের দর্শক। নৃত্যাঙ্গনা। আচ্ছা, মানে সবকিছুই শেখানো হয়, যেহেতু নামটি নৃত্যাঙ্গনা। তো সেরকম শেখান, এবং সেই সঙ্গে সঙ্গে আমি যতদূর শুনছিলাম আপনি চণ্ডীগড়ের এক্সামিনার এবং স্বাস্থ্য দপ্তরের সাথে আছেন, রাখিদি বলছিলেন। আমার একটা প্রফেশন, এবং এটা ভালোবাসি। আচ্ছা, ছোট থেকেই আবৃত্তিকে আমি খুবই ভালোবাসি, অন্তর থেকে এবং আমার ভালোবাসেন। গুরুজি হচ্ছেন প্রদীপ ঘোষ। তার আচ্ছা, কাছেই আচ্ছা, আমার আচ্ছা, প্রথম আচ্ছা, শিক্ষা শুরু। আমাদের সবার পথপ্রদর্শক একদম। তিনি একদম। তো সেক্ষেত্রে আমাদের রাখিদির কাছে গল্প শুনছিলাম যে তিনি ভীষণভাবে যে ক্যাম্পগুলো হয়, স্বাস্থ্য সেবামূলক ক্যাম্পগুলো হয়, রাখিদি একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমরা দুস্থ পরিবার নিয়ে কাজ করি, তো বিভিন্ন জেলায় জেলায় দাদা আমাকে সেইটা সহযোগিতা করে। একদম ফ্রি অফ কস্টে আমরা বিভিন্ন জেলাতে আমরা স্বাস্থ্য মানে একদম স্বাস্থ্য পরিষেবাটা দিয়ে স্বাস্থ্য থাকি। পরিষেবাটা আমরা দিয়ে থাকি। আমরা free camp। স্বাস্থ্য দপ্তরের সেই সুযোগটা, সুবিধাটা আমাদের হ্যাঁ, প্রদীপদার প্রদীপদা। মারফত আমরা পাই। এখন চলে যাব আমরা শিল্পীর কাছে। শিল্পীর কর্মজীবনের পাশাপাশি তার যে এই যে প্যাশন, ভালো লাগা, তার শ্রদ্ধা, তার সাধনা যে কবিতাকে নিয়ে, এবং তিনি যে বিশেষভাবে তার প্রতিষ্ঠানকে চালাচ্ছেন, এবং চণ্ডীগড়ের এক্সামিনার, সব মিলিয়ে আমরা সমৃদ্ধ তো বটেই আমাদের আজ স্টুডিও। শুনে নেব তার কণ্ঠে তাহলে কিছু বিশেষ উচ্চারণ কবিতার। আমি কাজী নজরুল ইসলামের কলিমজুর কবিতাটা আবৃত্তি করছি। অসাধারণ, আমরা শুনবো। দেখিনু সেদিন রেলে কলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে তোর পল, যে দদিচিদের হার দিয়ই
বাষ্প সকট জলে বাবু সাপ এসে চড়িল তাহাতে, কলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদের তল, কত পাই যে কলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতে চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পুড়িয়া চাঁদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটেও কুলে, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো থলে, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নবোত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারই দেবতা বলিব, সে ভরসা আছে মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, ওই ধরনের তরণের হাল রবে তাহাদের বসে। তারি পদ রজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি, যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আত্মপীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের চাম ধরা যত কপাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশেতে আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, ফুলে দাও যত খেল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালে সকল দেশের সকল মানুষ আসে, এক মোহনায় তারাই আসুন এক মিলনের বাসে। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা একের অসম্মান। নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। উঠতে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। অসাধারণ, মানে মুগ্ধ হয়ে শুনছিলাম। কাজী নজরুল ইসলাম তিনি এতটাই আমাদের আর্ত নিপীড়িত মানুষদের জন্য বলে গেছেন। তিনি বিদ্রোহী কবি, প্রেমের কবি, সব কবি, কিন্তু পাশাপাশি তিনি এত বেশি আর্ত নিপীড়িত মানুষদের কষ্টকে তুলে ধরেছেন, যা সত্যি অন্তর থেকে একদম অশ্রু নির্গত হয়। একদম অসাধারণ শুনলাম। আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আবারও চাইব শিল্পীকে আমাদের সাথে পেতে, কিন্তু তার আগে এত সুন্দর একটি মুহূর্ত কবিতা আমরা পেলাম আমাদের চ্যানেল ভিশনের পর্দায়। তার জন্য শিল্পীকে আমরা কিছু উপহার তুলে দেব হাতে। মেমেন্টো রাখি পরিয়ে দিচ্ছেন উত্তরীয়, এবং মেমেন্টো হাতে তুলে দিচ্ছেন, এবং সার্টিফিকেট ও গিফট ভাউচার। অসাধারণ অনুষ্ঠান। আমরা এভাবেই চলবে আমাদের অনুষ্ঠান। পরবর্তী শিল্পীকে আমরা এরপর ডেকে দেব। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে
কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। সকালে জলসা, সকালে জলসা। এই মুহূর্তে আবার আমাদের মধ্যে চলে এসেছে শিল্পী, আবৃত্তি শিল্পী মনামি দত্ত। মনামি সাথে আমাদের স্টুডিওতে তাকে সাদর অভ্যর্থনা জানাই। সেই সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রিয় রাখেদি জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার এবং আরো বহু গুণে গুণান্বিতা মানব দরদী মানুষ। এবং দিদি এবং মনামি দুজনকে আমাদের সকালের জলসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, চ্যানেল ভিশনের পর্দা থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা মনামির কাছে শুনবো তার কথা। কলেজে পড়া হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, কলেজে। যদি একটু বলো কি নিয়ে পড়ছো? আমার সাবজেক্ট হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ অনার্স, আচ্ছা। তার সাথে জার্নালিজম ম্যাস কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা, আর আমার শ্রীরামপুর কলেজ। বাহ, অসাধারণ। আমার খুব পূর্ব নস্টালজিক হয়ে পড়লাম। আমার স্মৃতির জায়গা শ্রীরামপুর কলেজ, আমারও কলেজ। তো সেই মুহূর্ত থেকে এসে যদি বলি যে এই কবিতা যাপন বা আর কি কি শেখা হয়, মানে আমি পড়াশোনার সাথে সাথে যেমন কবিতাটাকে নিয়ে ভালোবাসা এবং তাকে নিয়ে এগিয়ে যাওয়া এবং তার সাথে সঞ্চালনা। বাহ বাহ বাহ। এ তো তাহলে আমার ভূমিকাতে তুমি চলে যাবে, তোমার ভূমিকাতে আমি চলে যাব, সেরকম কিছুটা ব্যাপার হবে। হয়তো আগামী দিনে সেভাবেই দেখা যাবে যে আমার জায়গায় ওই হয়তো আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম তো এভাবেই এগোবে। অবশ্যই ওয়েলকাম জানাবো। তো আমি তোমার নিবেদনে চলে যাই, তুমি কি শোনাচ্ছ আমাদের? আমি আজকে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় কবিতাটি। বাহ, শুনিতা। একদম ছোটদের জন্য, যে তাদের ভাবনাগুলো ফুটিয়ে ওঠাই কবিতার মধ্যে দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করবো না তো তাড়া। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সিলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার
সে খোকা আর নাই তো। আমি যখন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজা সুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো। আমি বলবো দাদা পড়ুক এসে। আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে ছোট মাপ জামার। পড়তে গেলে 8 হবে যে আমার। অসাধারণ, সত্যি না? আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর কিভাবে আমাদের শৈশবের সেই যে দিনগুলোকে আমরা তখন মনে করতাম যে ছোটবেলায় আমরা প্রত্যেকে মনে করি কখন বড় হব, কখন বাবার মতো হব, দাদার মতো হব। তো প্রাণের ঠাকুর কবিগুরুর কোনো তুলনা হয় না বিশ্বকবি। তো সেই কারণেই তাকে স্মরণ করে আমাদের এভাবেই চলবে জীবন। এবং সেই সঙ্গে সঙ্গে অনেক শুভেচ্ছা জানাবো মনামিকে। মনামির এরমভাবেই সুন্দর সুমিষ্ট কণ্ঠের আবৃত্তি এবং সঞ্চালনার জন্য অপেক্ষায় থাকলাম। তার সাথে সাথে তার এডুকেশন খুব সুন্দর চলুক। আর রাখি দিত আমাদের আছেনই পাশে। তার যে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের মধ্য দিয়ে বিভিন্ন গুণী মানুষদের সাথে আমরা আলাপ করতে পারছি চ্যানেল ভিশনের পর্দায়, তার জন্য প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাবো। আর শিল্পী এই যে সুন্দর মুহূর্তটিকে আমাদের উপহার দিলেন, তার জন্য শিল্পীর হাতে তুলে দেব বিশেষ কিছু পুরস্কার উপহার। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন রাখিদি। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখিদি আমাদের স্বর্ণলতা সরকার দি মনামির হাতে তুলে দিলেন মেমেন্টো এবং সার্টিফিকেট এবং ভাউচার ও উত্তরীয় পরিয়ে দিলেন। অসাধারণ মুহূর্ত, এরকম ভাবেই মুহূর্তগুলো আসুক। এবং আজকের মতো অনুষ্ঠান এখানেই